আমাদের এই সমাজে এই বর্তমান সময়ে জীবনে খুশি থাকার উপায় হলো যেখানে সম্মান নেই সেখানে যেও না, যে বুঝতে চায় না তাকে বোঝাতে যাও না, যে সত্য কইলে রেগে যা তার রাগ ভাঙাতে যাও না, তোমার চোখে নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না, জীবনে কোনো সমস্যা এলে ভাঙ্গা পড়ো না, যে আবহাওয়ার মতো বদলে যা তার সাথে সম্পর্ক রাখো না, তাইলেই খুশি থাকবা। তা আমিও চেষ্টা করি। তো বন্ধুরা, বড়োদেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। দেখো, আশা করি ভালো লাগবো। আর দেখো, দুজন আইছিল থ্রেডিং করে দিতেছি, তারপরে রেডি হয়ে গেলাম। এই যে একটু টাউনে যাবো তার লেগা। তো দুজন না সরি তনরে নিয়ে সেরা যাইতাছি, যেহেতু তনর থামার বাড়িতে নাই, সেবাদ গেছে আর কি, তার লেগা। তো এই যে রেডি হয়ে এসে যাইতেছে। তনর বাবা কিন্তু আজকে 2-3 দিন বাড়িতেই, মানে কাজে টাজে যায় না, যেহেতু বাড়ির মধ্যে মাটি আইছে তার লেগে আর কি। তো বাড়ির মধ্যে একটু কাজও আছে। তো আমার কিছু সেলাইয়ের অর্ডার করছিল, তার লেগে সেলাইয়ের জিনিস আনতে হইব। আর দেখো সূর্যটা কি সুন্দর লাগছিল, তো একটু ক্যামেরা বন্দি করে লাইলাম। তো যাইতেছে টাউনে। তো তখন পাপুই কইছিল যে চলো আমি সহকারে যাই, সেটা লইয়াই, মানে আমার হের লগে যাইলে যাইয়া লইয়া তার পারমো। তো যাইতাছি গা। এই যে ব্রিজটা উদয়পুর, তো এটা হচ্ছে পুরান ব্রিজ, আর নতুন করে সে আরেকটা ব্রিজ বানাইতেছে এই যে পাশে। এটা এখনো কমপ্লিট হইছে না, যেদিন কমপ্লিট হইব তারপরে ওইটা দিয়ে আসলে চলাফেরা। তো দেখো যাইতেছে আর মানে সূর্যটা যে যাওয়ার সময় আর আকাশটা দেখতে এত সুন্দর লাগতেছে, খুব ভাল লাগতেছে। তারপরে দেখো আয়া পড়লাম একটু টাউনে। এই যে এই ডিগিটার কাছে ভাবছি প্রথম যাবো, তারপরে ভাবলাম না, যে কাজে আগে আইছি ওই কাজটি করে নিই, তারপরে গেলাম, মানে আওয়ার সময় গেলাম এটার ভিতরে। তো বন্ধুরা, যারা যারা আমার ব্লগটা দেখো একটু লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবো, আর একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আয়া পড়লাম, মানে খুবই ভাল লাগে এই জায়গাটার মধ্যে আইলে, আলাদা একটা পরিবেশ। আগের দিনের যে রবীন্দ্রসঙ্গীত লাগিয়ে রাখে, আর গাছপালাটি দেখতে, লাইটিংটি দেখতে খুবই ভালো লাগে। বাতাস, প্রচণ্ড বাতাস, আর আকাশটা কিন্তু খুব মেঘলা মেঘলা হয়ে রয়েছে, বাতাসও পাইতেছে, বুঝতেই পারতেছো গাছের পাতা কেমন লড়তেছে। এই যে তারপরে এদিকের থেকে একটু ঘোরাঘোরা করে সেরা, তারপরে আবার বাড়ির লেগে রওনা হয়ে জমগা। আর এদিকে দেখো একটা কাণ্ড হইলো, ক্যামেরা করতেছি, তন বাবা ভাবছে ছবি তুলতেছি। তো এই যে তন একটা যেতেছে বাইকের মধ্যে, তো রওনা হয়ে আবার বাড়ির দিকে আয়া পড়বো। বৃষ্টি আইব, আকাশটার দিকে দেখলেই তোমরা বুঝতে পারতেছো যে আকাশটা কত অন্ধকারই না হয়ে রয়েছে, আর বাতাসও পাইতেছে কিন্তু। তো কিছু সবজি বাজার আর একটু সেলাইয়ের জিনিসটিও লয়ে নিলাম। আর আকাশটার দিকে দেখো, মানে কালো হয়ে রয়েছে, একটু কেমন জানি আকাশটা একটু হয়ে রয়েছে, মানে বৃষ্টি আইব। তো ভাবতেছি মানে বাড়ির যাইতে পারবো কি না, না রাস্তার মধ্যে ভিজা ভিজা যাবো, তারপরে না আয়া পড়তাম পারলাম। এই যে আয়া পড়লাম বাড়িতে। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। দেখো, আশা করি ভালো লাগবো। কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে এসে আবার তোমরা পাশে থেকো। টাটা।